হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দো না এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। দেখো গাইস, আমরা চা খাচ্ছি। এই যে সবিতা দি, এই যে মা, ঠিক আছে না কিছু বিছানায় ব্যথা পেয়েছি পায়ে। আর এই যে আমি, ঠিক আছে, আমি তো সকাল সকাল উঠে আগে স্নান টান করে পালন করে নিয়েছি, ঠিক আছে। আজকে ছিল পারনা, তো পালন টালন করেছি, মুড়ি দিয়ে করেছি। আমাদের ঘরে তো সকালবেলা ভাত হয় না, মুড়ি দিয়েই করি আমি। অনেকে আছে যে পারনা করে না, আমাকে বলে যে আমি পারবো না করতে। পারনা করতে হয়, ঠিক আছে। তুমি যদি আজকে পারনার টাইমে পালন না করো, পরের দিন তোমার ওই টাইমে ভাঙতে হবে, তুমি আরও 24 আওয়ার্স উপোস থাকতে হবে, এটাই নিয়ম। এখন ধরে নাও তোমার হাফ, আর না হলে তুমি মানে পুরো টাইমে না করলে হাফ পাবে, ফল পাবে, ঠিক আছে। এখন ধরে নাও তোমার ফলের চিন্তা নেই, তুমি একাদশী করেছো, 50% পেলে হবে তোমার। তো তুমি যেটা কোনো টাইমে ভাঙতে পারো, এটা তোমার উপরে, ঠিক আছে। ধরো তুমি এখন 5টার সময় উঠতে পারছো না, 4টার সময় উঠতে পারছো না, আমি তো উঠে যাই, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, সবার শরীরের কন্ডিশন তো ঠিক থাকে না, অনেকে উঠতে পারে না, অনেকে সকালবেলা ধরো 8টার সময় উঠতেই হয়, ও আবার ঘুমাতে পারবে না। আমি তো আবার পালন করে ঘুমিয়ে যাই, ঠিক আছে। যেমন আজকে আমি পালন করেছি, আমার ঘুম পড়ে হয়নি, আমি ঘুমিয়ে গেছি। তো এখন কথা হচ্ছে যে পারছো না, ঠিক আছে, তোমাদের হাফ হবে, তবে পারছো না বলে তুমি পালন ছেড়ে দিলে হবে না, ঠিক আছে। সব কিছুরই একটা নিয়ম আছে, পারছো না তাহলে তুমি হাফই পাবে কিন্তু ফল, ঠিক আছে। ওইটা এসে আবার আমাকে বলো না, স্বর্গে গিয়ে আমাকে বলো না তুমি তো ভালো সিটে বসে রয়েছো, আমরা কেন পচা সিটে বসেছি। তো বলো না, তোমরা আধা আধা কাজ করছো কিন্তু, ঠিক আছে। এখন কথা হচ্ছে হ্যাঁ, তবে কর্মও করো, তাহলেও হয়তো ভালো সিট পেতে পারো। কর্ম খারাপ রেখে খালি একাদশী করলে হবে না, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে পালনটা ঠিক টাইমে করার চেষ্টা করো, নাহলে এই যে তুমি যে সারাদিন উপোস করলে এটার ফলটা তুমি পেলে না কিন্তু পুরো। কারণ পালন করার অনেকটাই নিয়ম আর অনেক কিছু করতে হয়। যেমন পালন করার সময় তোমার দান করতে হয়, এখন তুমি তখন দান করতে পারছো না, তা তুমি যা যা একজনকে দান করতে খাওয়াতে, তুমি ওই অন্নদানের সব কিছু আলাদা করে রেখে তোমার ওটা দান করতে হবে ওকে, ঠিক আছে। বা তোমার যেরকম ইচ্ছা তুমি দান করতে পারো, টাকা দিয়েও করতে পারো, তবে একটা অ্যামাউন্ট সরিয়ে রেখে দেবে। আর 2 নম্বর কথা, ধরে নাও যে একদমই তুমি ওই টাইমে উঠে পালন করতে পারছো না, তো তোমার ফল তো আধা হবে, তবে তুমি কর্মগুলো ঠিক রেখো। যেমন এই যে আমি তোমাকে বললাম দান করো, আর দান করা না, তুমি সবার সাথে ভালো করে কথা বলবে, সুন্দর করে কথা বলবে, ট্রাই করবে। সবার মাথা তো সবসময় ঠিক থাকে না, আমিও মাথা গরম হলে খুব বকি সবাইকে, কিন্তু আমি ট্রাই করি পরে গিয়ে ওর সাথে আবার নিজের থেকে কথা বলার। ওরও তো খারাপ লাগবে, আমি ওর সাথে খারাপভাবে কথা বলছি, ওর খারাপ লাগবে না? তো ওই রকমই তোমরাও ট্রাই করো যে পালনটা ভালো টাইমে করার আর কর্ম ভালো রাখার। কর্মই ধর্ম, আমার মা বাবা আমাকে এটাই শিখিয়েছে। তো কর্ম করো, ঠিক আছে, ফলের চিন্তা করো না, ফল পাবে, ঠিক আছে। তো চলো বাকিটা নেক্সট দেখাচ্ছি। আজকে রান্না কি কি হয়েছে, আজকে পুরো ভেজ কিন্তু, তো চলো দেখাই। এটা হচ্ছে আজকে রান্না বান্না, এটা হচ্ছে ভাত, এটা পটল ভাজা, তারপরে এটা শসা, ঠিক আছে। এটা নড়ে কেন জানো, আমি এটা রাত্রির টাইমে মাজতে গিয়ে তেড়া করে দিয়েছি, নিচটা গোল করে দিয়েছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে শনিবারের জন্য ডাল সেদ্ধ করে রেখেছি। এটা হচ্ছে আলু কাঁকরোলের তরকারি, এটা হচ্ছে ডাল টমেটো দিয়ে, মুগ ডাল, আর এটা হচ্ছে চাটনি আমের, ঠিক আছে। বাস বাস রান্নাবান্না এইটুকুই আজকে। আজকে তো আমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো। তো দেখো, এই যে পায়ের নুপুর জোড়া, এটা আমি সবসময় পায়ে পরি, ঠিক আছে, সব সময় পায়ে পরি, ঠিক আছে। তো এটা একটু নোংরা হয়েছিল, তাই বাবা আজকে পরিষ্কার করে এনে দিয়েছে। তো আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো এটা নিয়ে, ঠিক আছে। তো আজকে দুপুরবেলা আমি মানে খেয়ে টেয়ে বিকেলবেলা যখন ছাদ থেকে এসেছি, এরপর আমি বিছানাতে একটু শুয়েছিলাম, বিছানাতে না, আমি অ্যাকচুয়ালি সোফাতে শুয়েছিলাম, ঠিক আছে। তো আমার পাটা উপরের দিকে ছিল, আর যেরকম শোয় সবাই এরকমই শুয়েছিলাম। আর হয়তো আমার পায়ের নুপুরের উপরে বাবার চোখ পড়েছে, তো বাবা বলেছে আমাকে নুপুরটা খুলে দে। তো আমি তখন ভাবলাম যে আমি বুঝে গেছি, যখন উনি বলেছে আমাকে খুলে দে, তো আমি বুঝে গেছি কী করবে। তো আমি বলেছি পরিষ্কার করে নিয়ে আসবে, তখন বলছে হ্যাঁ খুলে দে, খুব নোংরা হয়েছে। তো তারপরে উনি দেখো এখন পরিষ্কার করে নিয়ে এসছে। আমি আবার বলেছি কিছু বল পড়ে গেছে, তুমি নিয়ে এসো। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে নুপুরের যে সাউন্ডটা করে ছান ছান, ওইটা আমার খুব ভালো লাগে। তো
তো অনেকে আবার আমার বড়দি যেরকম আছে, ও কিন্তু একদম পছন্দ করে না নুপুর থেকে যে সাউন্ড আসে, ও বলে বাবাকে যে খুলে দাও ওইগুলো, আর আমি বলি লাগিয়ে দাও। কত ডিফারেন্ট আমরা দু বোন, ঠিক আছে ভাবো। তো আমার ভালো লাগে চুড়ির আওয়াজ, নুপুরের আওয়াজ, আমার খুব ভালো লাগে, তার জন্যই আমি ঘরে পড়ি। তো এখন কথা হচ্ছে যে বাবা কতটা কেয়ার করে দেখো আমাদেরকে, ঠিক আছে, মানে একটু মানে নোংরা হতেই পরিষ্কার করে নিয়ে এসছে। আর বাবার দোকানও যদি সোনার হয় তাহলে কত ভালো, দেখো মানে ঘরে তো আমরা সবাই পরিষ্কার করতে জানি, এখন তো তোমরাও জেনে গেছো ইউটিউব দেখে, কিন্তু আমরা ছোটোবেলার থেকেই জানি যে ঘরে কি করে পরিষ্কার করে। তবে আমি বলবো তোমরা যে ঘরে পরিষ্কার করো না, দোকানের মতো কখনোই হবে না, কারণ ওরা না প্রথমে তো এটাকে খুব বেশি নোংরা থাকলে একটু জাস্ট মানে পোড়ায় একটু হালকা, যেন নোংরাগুলো কি বলবো পুড়ে যায়, ঠিক আছে। এরপরে এটাকে রিঠার মধ্যে ভিজিয়ে রাখে, তারপরে একটু সময় আবার অ্যাসিডে দেয়, অ্যাসিড মানে একদম হালকা যেন না গলে, ও একদম হালকা একটা অ্যাসিডে দেয়। এরপর এটাকে রিঠার মধ্যে রাখে, রিঠার মধ্যে দিয়ে আবার একটা পেতলের ব্রাশ দিয়ে এটাকে ঘষে, ঠিক আছে। তো এটার কালার একটা অন্যরকমই পরিষ্কার হয়, এটা ঘরে এরকম হবে না। তবে হ্যাঁ, ঘরে এইসব জিনিস রেখেও তোমরা করতে পারো, ঠিক আছে। তো অনেক সময় হয় না ছোট ছোট দানা 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 একদম কি বলবো বোঝাতে পারছি না এখন, এরকম ধরে নাও বেনি বাঁধাগুলো থাকে না, নুপুর বা ধরে নাও সোনার চেন, তখন ওগুলোর ভিতরে অনেক নোংরা ঢুকে যায়, একদম চিপায় চিপায় ওগুলোকে এরকমই পরিষ্কার করতে হয়। আর এইসব জিনিস এটা আমার নুপুরটাতে একটু বেশি কষ্ট হয়, কারণ এটা প্যাচ দাও তো, তো অনেকটা মানে কি বলবো ভেতরে ভেতরেও নোংরা থাকে, তো দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসে। তো বাবা মা কত কেয়ার করে দেখো, শুধু আমার বাবা মা না, সবার মা বাবাই সবাইকে কেয়ার করে। আর আমি তো মানে খুব ভালো ফ্যামিলি পেয়েছি, আমি সবসময় বলি যে আমার ফ্যামিলি আমার কাছে সব থেকে আগে, কারণ আমার মা বাবা আর আমার ভাই আমার জন্য কতটা ভাবে আর কতটা করে, এটা আমি তোমাদেরকে ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারবো না, এটা শুধু ফিল করার জিনিস। আর আমি আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি বললে আমি মানে বিশ্বাস করি না যে ও আমাকে ভালোবাসে। ওনার অ্যাক্টিভিটিসগুলো আমার বুঝতে হবে, ওনার চোখের মধ্যে আমার জন্য ভালোবাসা দেখতে হবে, যেটা আমি আমার মা বাবা আমার ভাইয়ের চোখে আমার জন্য দেখি। এরকম যার চোখে আমি দেখবো তখনই আমি বুঝবো যে ও আমাকে কতটা ভালোবাসে। আমাকে যে ভালোবাসে আমি ওর মানে চোখ দেখে বুঝি, ওর অ্যাক্টিভিটিসগুলো দিয়ে বুঝি যে ও আমাকে কত ভালোবাসে। আমাকে যদি কেউ রোজ 100 বার করেও বলে যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি ফিল না করলাম এটা, তখন আমি বুঝি যে না, এটা মুখে মুখেই ভালোবাসা, ঠিক আছে। আর সত্যিকারের যারা ভালোবাসে ওদের রোজ রোজ বলতে হয় না যে আমি ভালোবাসি। আর বললেও কি, আমার কথা হচ্ছে একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে বা একটা ওয়াইফ একটা হাজব্যান্ডকে বলতেই পারে, ঠিক আছে। কিন্তু আসলে এগুলো ভালোবাসাটা বোঝার জিনিস, যেটা আমি পার্সোনালি ফিল করি যে আমি যাকে ভালোবাসি ওর চোখগুলো বেশি এক্সপ্রেসিভ হতে হবে, ওর চোখের মধ্যে আমি আমার জন্য ভালোবাসা দেখব। আমি মানে কি বলবো, আমি এরকমই, আমি ফিল করলেই বুঝি যে না এটা ঠিক আছে। আর যখন আমি ফিল করি যে না ওই সাইড থেকে শুধু মুখে মুখেই কিছু নেই, ফিলিংস নেই, তখন আমি বুঝে যাই যে আমার কীরকম থাকতে হবে ওর সাথে। আমি কিন্তু সবার সাথে সবার মতো থাকি, আমাকে যে একটু ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি, ঠিক আছে। আমাকে যে 1% দেয় আমি ওকে 1000% দিই, ঠিক আছে। তো ওই রকমই আর কি। কথা হচ্ছে যে বকবক তো আমি রোজই করি। ব্লগটাকে আজকে তাহলে এখানেই শেষ করে দিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে, আজকের জন্য এতটাই, এটা দেখো, ভালো থেকো।